প্রিয়াঙ্ক যখন জেল থেকে বাইরে বেরোয় দেখে তার বয়ফ্রেন্ড তো তাকে নিতেই আসেনি, তবে নিতে এসেছিল শহরের সব থেকে ধনী ব্যক্তি যে তাকে জেল থেকে বার করেছে। আসলে সে তার নাতির জান বাঁচিয়েছে। ধনী ব্যক্তির নাতি ছিল অসুস্থ, সে রক্ত দান করে তাকে বাঁচিয়েছে। তাকে যখন নিতে আসে সব থেকে ধনী ব্যক্তি, সে অনেক বেশি খুশি হয়ে যায়। তাকে যখন ঘরে ছেড়ে দিয়ে আসে, সে দেখে যার জন্য সে জেলে গেছিল, যার জন্য 5 বছর জেল খেটেছে, সে আরেকটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়। সে সবটা শুনে ফেলে। আসলে তার বয়ফ্রেন্ড কোনো অ্যাক্সিডেন্টে কাউকে মারিনি, তার বয়ফ্রেন্ডের এই প্রেমিকাই ছিল আসল খুনি, আর যার গল্প সুন্দরভাবে নিজের ঘাড়ে দোষ দিয়েছিল প্রিয়ংয়ের বয়ফ্রেন্ড। প্রিয়ংয়ের বয়ফ্রেন্ডের যাতে জেল না হয় সে সেজন্য জেলে গেছিল। প্রিয়ং চেয়েছিল তার বয়ফ্রেন্ড যেন শাস্তি না পায়, তার সুন্দর কেরিয়ার গড়ে উঠুক, সে জেল খেটে এসে তার সাথে সংসার করবে। তবে সবটাই তার কাছে ধোঁয়াশা হয়ে গেল। বাইরে বেরিয়ে দেখে দাদু সেখানে অপেক্ষা করছে। আসলে দাদু সবটাই আগে থেকে জেনে গেছিল, তাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য সেই বাড়িতে পাঠিয়েছিল। সে তাকে বলে তুমি আমার সঙ্গে চলো, আর তাকে অফার দেয় যে তার নাতির সঙ্গে বিয়ে করার জন্য। প্রিয়ং রাজি হয়ে যায়, কারণ তার যাওয়ার কোনো অপশন ছিল না। তার নাতি সাফ জানিয়ে দেয় আমি দাদুর জন্য বিয়ে করছি, তবে আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। প্রিয়ংও বলে দেয় আমিও সেটাই চেয়েছি, আমি অন্য কাউকে ভালোবাসি, আমার কোথাও থাকার জায়গা নেই, আমাকে থাকতে দিলেই হবে। দাদু তার নাতির সুস্থ হওয়ার খুশিতে একটা বড় ফাংশন রাখে, আর সেখানে সে প্ল্যান করে তাদের বিয়ের কথাটা ঘোষণা করবে। পরদিন যখন প্রিয়ং সুন্দরভাবে সেজে গাড়ি থেকে নামে, দাদুর নাতি তাকে দেখে কিছুটা অবাকই হয়ে যায়, আর তার প্রেমে আর্ধেক সে হাবুডুবু খেতে শুরু করে। কিন্তু হঠাৎই সেখানে হাজির হয় তার বয়ফ্রেন্ড আর তার সেই প্রেমিকা। তাকে দেখে তারাও চমকে যায়।